হয় কি, দিহান হয়তো আমারই ভালোবাসে। ওর চাউনি, ওর কথাবার্তা সব কিছু বলে যে ও আমারে ভালোবাসে, কিন্তু আমি বুঝি না আজকে যে ও কার কথা বলবো, ও যদি আমার কথা না বলে তাইলে কেমন হবো। ধেৎ, আমি সবসময় উল্টাপাল্টা ভাবি। কেন, এমনও তো হইতে পারে দিহান সত্যি আমারে ভালোবাসে আর ও সে কথাটা সবার সামনে বলে দিব। ওই তো পরে বসে আছে, কিন্তু পরে তো ওই জায়গায় একাই। স্নেহা আসার কথা, ও তো আসে নাই। আজকে তো বলতে হইব যে আমি ওদের দুজনের মধ্যে কারে ভালোবাসি। আচ্ছা যাই, স্নেহা আসবেন। আসছো? হ্যাঁ আসছি। কি ব্যাপার, তুমি এই জায়গায় একা? স্নেহা কই? স্নেহা তো এখনো আসে নাই। ও এখন আসে নাই, কিন্তু ওর তো আসার কথা। দেখবা কিছুক্ষণের মধ্যে আয়া পড়ছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় বসি। ও আসলে তারপরে কথাবার্তা বলুননি। আমি জানি দিহান আমারই ভালোবাসবো, আমি ছাড়া ও আর কাউকেই ভালোবাসতে পারে না। সত্যিটা জানার পরে যে ওদের মনের অবস্থাটা কি হবে সেটাই তো বুঝতে পারতেছি না। ওই তো দিহান পরি, ওরা দুজনে একসাথেই আছে। আজকে তো দিহানের বলার কথা, দিহান আমাকে ভালোবাসে না পরীকে ভালোবাসে। আমার তো ভয়ই হচ্ছে, যদি দিহান পরীর কথা বলে তখন আমার কি হবে। না না, দিহান আমাকেই ভালোবাসে, আমাকেই। দিহান, ও স্নেহা, তুমি আসছো? আসো বসো। যাই হোক, তোমরা তো দুজনে আসছো তাই না? রাস্তায় তো কোনো সমস্যা হয় নাই? না না, কোনো সমস্যা হয়নি। দিহান, তুমি কি এখন বলার জন্য প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। দেখো, আমি জানি না এটা শোনার পরে তোমাদের কি হবে বা তোমরা কে কী ভাববা আমাকে, তবে সেটা আমি বলতে পারবো না। আমি যাকে ভালোবাসি আমি শুধু তার নামই বলবো, আর আমি তাকেই চাই। ঠিক আছে। যাই হোক, কীভাবে যে বলি, আমি আসলে বলো, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ দিহান, তুমি বলো তুমি কাকে ভালোবাসো? না মানে বলছি, আমি আসলে পরীকে ভালোবাসি। তুমি তোমার ভালোবাসার কথা বলে দিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি তোমাকে নাইবা পেলাম, তাতে কি, পরি তো তোমাকে পেয়েছে। আমরা তো তিনজন ভালো বন্ধু, আমার এখানে কোনো কষ্ট হচ্ছে না। আর এই যে চোখে পানি দেখছো, এটা খুশির থেকে আসছে। আমি অনেক খুশি। আমি তোমাদের দুজনকে এক করে দিলাম। তোমরা ভালো থেকো, তোমাদের জন্যকে অনেক মানিয়েছে, অনেক মানিয়েছে। কি ব্যাপার, তোমার চোখে পানি? সত্যি তো, তুই কান্না করছিস? কোথায় পানি? এটা তো খুশির পানি, খুশির কান্না। আমি কান্না করছি না তো, আমি অনেক খুশি। আজকে আমি অনেক খুশি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আসলে স্নেহা, তোকে কিভাবে বলি, আমরা তো ভালো বন্ধু ছিলাম, এখনো আছি। আমি চাই তুই আমাদের বন্ধু হয়ে থাক সারা জীবন। আমাদের মাঝখান থেকে যাতে তুই হারিয়ে না যাস, আমরা তোকে হারাতে চাই না। আরে না পাগল, তোরা ভুল ভাবছিস। আমি কেন তোদের মাঝখান থেকে হারিয়ে যাব? আমি তো ছিলাম তোদের সম্পর্কের ভিতরে একটা থার্ড পারসন। আমি শুধু শুধুই তোকে ভালোবাসার কথা বলে আরো বিভ্রান্ত সৃষ্টি করেছি। আমরা ভালো বন্ধু হয়ে থাকতেই পারি। আমি তোদের বিয়ে পর্যন্ত
একসাথে তোদের সাথে থাকবো, তোদের বিয়েতে আনন্দ করব, মজা করব। আমি আমি সব সময় তোদের পাশে থাকবো। আর তোদের যত রকম হেল্প লাগে তোরা আমাকে বলবি। আমি আমি সব সময় তোদের হেল্প করব, আমি অল টাইম তোদের সাপোর্ট দিব। আচ্ছা দিহান, তোরা ভালো সময় কাটা, আমি আসি, আমার একটা কাজ আছে রে। আমরা মনে হয় স্নেহাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। দেখো, কষ্ট তো পেয়েছি, তবে আমার কিছু করার ছিল না। আমি তো একা মানুষ, আমার পক্ষে তো আর দুজনকে ভালোবাসা সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কথাই বলেছি। ও, তার মানে দিহান ওই পরীর সাথে প্রেম করে, স্নেহার সাথে না। দাঁড়াও দিহান। কি ব্যাপার মিম, তুই বল। আমি যে কথা আমি তোমার কোনোদিনও বলতে পারি নাই সেটা আজকে বলবো। হ্যাঁ, কি কথা বলতে পারিস না যে আজকে বলবি? কারণ এখন না বললে আমি আর কোনোদিনও বলতে পারবো না। শোন দিহান, আমি তোর সেই ছোটবেলা থেকে পছন্দ করি, অনেক ভালোবাসি, কিন্তু আমি তোরে কোনোদিনও বলতে পারি নাই। শোন, আমি তোর অনেক ভালোবাসি। তুই কি চাস? আমার অনেক সয় সম্পত্তি আছে, সব কিছু তোর নামে রেখে দিব। মিম, আসলে তোরা যে কথাটা কেমনে বলি, ভালোবাসার সয় সম্পত্তি টাকা পয়সা দেখা হয় না তো। আর তাছাড়া তুই যে আমার ভালোবাসিস, ঠিক আছে, একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতেই পারে, কিন্তু আমিও তো তোরে ভালোবাসি এমন তো কোনো কথা না। একতরফা ভালোবাসা কখনো হয় না। আর আমি তোরা সবসময় বোনের চোখেই দেখি। আমি চাই তুই সেই সম্পর্কেই থাক। ও, তার মানে তুই কি বলতে চাইতেছস? তুই অন্য কাউরে ভালোবাসোস, তাই তো? যার জন্য আমারে ভালোবাসতে চাইতেছস না? হ্যাঁ, এই ভালো মতো বল, তুই কারে ভালোবাসোস? দেখ মিম, আমি যারা ভালোবাসি সেটা আমার মনেই থাক, সেটা আমি আর প্রকাশ করতে চাই না। আর তাছাড়া আমি তো বললামই, একতরফা ভালোবাসা কখনোই হয় না। আমি একজনকে ভালোবাসি, আর ওরা রেখা আমি তোরা কীভাবে ভালোবাসবো বল? তুই কখনো পারবি? পারবি না। তাই জোর করে কখনো ভালোবাসা হয় না। আর যাই হোক, তুই আর কখনো এইসব নিয়ে আমার কথা বলিস না। বুঝতে পারছি, তুই সোজা কথায় রাজি হবি না। আরাফাত, সোহাগ, তোরা কই? এদিকে আয়। এই গেছে কিসে? এই যে দেখ, আমি ওরে বলছি যে আমি ওরে ভালোবাসি। কি রে? এই কি বলছস? মিমরে ভালোবাসিস না? ওই মিমরে তো ভালোবাসিস না। ওই সব ওর সাথে একটা কথা বল না মান। ওই এই বল, তুই মিমরে ভালোবাসিস? বল। ভালোবাসা, তাই না? ভালোবাসা। আয় আয় আরে এই এই দাঁড়া। এই তোরা দাঁড়া, তোরা কোথায় যাচ্ছিস? আয় দাঁড়া। চুপ! হাতদার যদি তোরা আমার সামনে দেয় না, একদম অবস্থা খারাপ করে দিব। দিহান, আমি তোরে এত সহজে ছাইড়া দেব না। তুই আমার গায়ে হাত তুলছিস না, এর প্রতিশোধ তিলে তিলে নিব। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া। মিম, তুই এই জায়গায় আর এরা এই জায়গায় কেন? দিহানের প্রেমে তো ভালোই হাবুডুবু খাইতেছোস, দেখে সহ্য হইল না, তাই ভাবলাম প্রেমটা বেশি দূর না গায়া এখানে ফিনিশ দিয়ে দেই। কি ভালো হবো না? কি রে মিম, তুই এগুলো কোন ধরনের কথা বলছিস? তুই মনে হয় আমার কথার লাইনটা বুঝতে পারস নাই। ওই বুঝাই দে তো লাইনটা। ওই ওই তুই তো মরে গেছে। শোন, কথা কম বল, ওর লাশটা খুন করতে হবো। ও নিয়ে চল। ভালো দেবো লাস্টে।
আয় আর ওই লাস্টে এখানে থাকো। এই ওঠ আদে আরে তাড়াতাড়ি খোঁড়া শুরু কর। আর খোদ মানুষজন দেখা পেলে তো কেন করে হয়ে যাবো। হ্যাঁ কেউ যাবে জানতে পারবে রে। এই বললাম তো তাড়াতাড়ি খোঁড়া শুরু কর। মানুষজন দেখা ফেলাইলে কি হবে ভাবছিস কি? তাড়াতাড়ি কর। এই হইছে 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 এখন লাস্টে তাড়াতাড়ি নিচে নামা। আয় মাটি দে। পড়াই তো পানি চাপা তুই। এই শোন হ্যাঁ এইখান থেকে শুরু হয়েছিল আর প্রেম কাহিনী ও। আর এখানে হয়ে গেল সমাধি। ওই গানটা ধর তো। ধর ধর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় থাক কবরে পড়া। হ্যাঁ এই তাড়াতাড়ি মাটি দে। এমনি থাকরে কবরে কবর এই বেশি করে মাটি দে। যারে আমি পামু না তারে কারোরই হইতে দিমু না। ও। সে শুধু আমারই থাকবো। আমি না পাইলে সে কারোর হইতে পারবো না। সব কিছু শেষ দিয়ে দিছি। আইমিন শোন মাটি দাও শেষ তাড়াতাড়ি চল এখান থেকে চল তুই দেখে ফেলাইলি সর্বনাশ। চল 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 আরে চল। চল পরি 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 কই গেল? কি ব্যাপার আপনারা এখানে? আমরা মাইয়া পরি খুঁজতাছি। পরিরে খুঁজতেছেন? তুমি কি দেখছো পরিরে? না পরির সাথে তো আমার সকালে দেখা হয়েছিল। সকালে দেখা হয়েছিল? কোথায় দেখা হয়েছিল? আরে ওই যে আমরা যে মাঠে হাঁটা দিই না সেই মাঠে। তারপরে তো আমি আর পরির সাথে দেখা করি না। তারপর কোন দিক গেছে জানো কি? না জানে না। ভাইয়াটা কই গেল? শোনো তো, আচ্ছা তোমাদেরকে দেখা হইলে ওর বইলো তাড়াতাড়ি বসে যেত, ওর বাপ মা লাগে চিন্তা করতেছে। আচ্ছা ঠিক আছে আন্টি। ওরে এই যে কি বাবা ব্যাপার, কি বিহান হইছে? পরিরে দেখছো? আমরা তো পরিরে খুঁজতেছি, ওরা কোথাও পাইতেছি না। কি বলেন পুরী রে? না তো আমি তো পুরী দেখি নাই। তাহলে ভাইয়াটা কি বলো? কই গেল? কি বলেন দেখো আপনারা? নাই? আপনারা ওদিকে দেখেন নাই? সব জায়গায় দেখছি খুঁজছি। বাবা। কি বলেন পুরী রে? আচ্ছা আপনারা এদিকে যান, আমি দেখি এদিকটা দেখি পাই নাকি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে পরি কি ব্যাপার? পরি তো অনেক খুশি ছিল, হঠাৎ ওরে পাওয়া যাইতেছে না। এখন কি করি? পুলিশ, আমি পুলিশের কাছে যাই, তাহলেই জানা যাবো। কারণ পরি তো আর বাচ্চা মেয়ে না যে হারায় যাবো। আর ও তো একা একা কোথাও যাওয়ার লোকটা। আমি যাই, তাড়াতাড়ি পুলিশের কাছে যাই। এই মিম, দাঁড়া। তোরা কি কেউ পুরী রে দেখছস? হ্যাঁ কোনে দেখুন দেখ নাই মানে আমরা এসব কিছুই দেখি নাই। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায়। যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ, প্রেমের সমাপ্তি। এই, এখানে সময় নষ্ট করে লাভ নাই। চল চল চল। প্রেমের সমাধি ভেঙে এই বুঝলাম না আমি, ওরা কি করতেছে? যেখান থেকে শুরু সেখানে শেষ মানে? হ্যাঁ তার মানে কি
এই তো ঠিক এইখানেই তো পরীর আর আমার প্রেম শুরু হইলো। আর ও কি বললো, যেখান থেকে শুরু সেইখান থেকে প্রেমের সমাপ্তি। আমি কিছু বুঝতেছি না। পরীরও তো বুঝে পাইতেছি না। মিম তো আমার ভালোবাসতো, আমার পছন্দ করতো, কিন্তু আমি তোর অপমান করছি, থাপ্পড় দিছি। ও এটা রাগ করে আবার কোনো কিছু করে নাই তো। কিন্তু এদিকে তো আমি পরীরও পাইতেছি না। পরীর কোন জায়গায় পাই? ও তো এই জায়গায় নাই। হ্যাঁ, আরে, কি ব্যাপার? এটা কি? এটা তো দেখে একটা কবর মনে হইতেছে, নতুন কবর। কিন্তু এই কবর তো ছিল না। এই কবর আসলো কই থেকে? হ্যাঁ? পুরি, এই পুরি, কি ব্যাপার? তুমি এভাবে কেমনে আসলা? হ্যাঁ, হঠাৎ করে? আর তুমি এখানে কিসের জন্য? দিহান, আমি আর এই পৃথিবীতে নাই। হ্যাঁ, আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য আসছি। মানে কি? তুমি এই পৃথিবীতে নাই মানে? দেওয়াপুরি, তুমি মজা করো না। তুমি চলো আমার সাথে বাড়িতে। দেখো, আমি আর এখন তোমার সাথে যাইতে পারবো না, হ্যাঁ? তোমার সাথে কখনো থাকতে পারবো না। এই যে দেখতেছো এই কবরটা, এই কবরটা আমার। ওই যে ওরা আসছিল, ওরা না আইসা আমার মায়েরা ফেলে এখানে কবর দিয়ে গেছে। আমার না খুব একা লাগতেছে। কি বলো তুমি পরি সব? না না, আমি এগুলো কিছু বিশ্বাস করতে পারতেছি না। দাও, তুমি এগুলো কথা বলো না তো। তুমি আমার সাথে বাড়িতে চলো, আসো। দেখো, আমি আর কখনোই তোমার সাথে চাইলেও যাইতে পারবো না, কারণ ওরা আমার এই পৃথিবীতে থাকতে দেয় নাই। আমি চাইছিলাম এই পৃথিবীতে তোমার সাথে থাকবো, কিন্তু তা তো আর হয় নাই। হ্যাঁ, এটা আমার কি হলো? আমি কিছুই বুঝতে পারতেছি না। ওরা আমাদের প্রেমের সমাধি দিয়ে গেছে। হ্যাঁ? তুমি এই জায়গায় আইসো, প্রতিদিন আইসো, আমি তোমার সাথে কথা বলতে চাই, এই জায়গায় থাকতে চাই। দেখো, আমার না এই জায়গায় একা একা থাকতে অনেক কষ্ট হয়। আমি এই অন্ধকারের ভিতরে একা একা থাকতে পারতেছি না। পরি, তুমি এটা কি বলতেছো? ওরা তোমার সত্যি সত্যি মাইরা পালাইছে? আচ্ছা, এখন আমি যাই। তুমি প্রতিদিন এই জায়গায় আইসো কিন্তু আমার সাথে দেখা করতে। কি? তুমি এখন চলে যাবা? তুমি এখনই চলে যাবা? আরো কিছুক্ষণ থাকো না? আমি আসি। না, পরি, আমার কথা শোনো পরি। হ্যাঁ, 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 পরি, পরি, এটা কি হয়ে গেল? আর আমার পুরীর মাইরা পালাইলো। আমি এখন কারে নিয়ে বাঁচবো? আমি ওকে কারোই ছাড়বো না। আমি জানি এটা একমাত্র ওই স্নেহাই করছে। ওই স্নেহাই ও পুরীরে মারছে। ওই মিমগুলোকে যোগ দিয়া ওই এগুলো করাইছে। আমি ওকে কারোই ছাড়বো না, কারোই ছাড়বো না। আমি প্রতিশোধ নিব, এক এক করে সবারই শেষ করে দিব। আমি সবারই শেষ করে দিব। আপনি ভালো করে সব জায়গায় খুঁজে দেখছেন ভাইজান? হ্যাঁ, সব জায়গায় খুঁজে দেখছি, কোথাও পাই নাই। আমার মায়েরারে কোথাও পাই নাই। ভাইজান, তুমি কি থানায় মামলা করছো? আরে বোন, কোথাও যাই নাই। আর সব জায়গায় খুঁজছি। হাসপাতালে করছিলেন? হাসপাতালেও খুঁজছি, হাসপাতালেও নাই। ও বাড়িতে কি বইলা বের হইছিল? কিছু না রে বোন, সকালে বের হয়ে গেছে। ভাইজান, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। এই পুরীর সাথে কারো কোনো সম্পর্ক ছিল না তো? না না, আমার মায়ের সাথে কারোর সাথে সম্পর্ক ছিল না, কারোর সাথে সম্পর্ক ছিল না। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, দেখবা পরে রেখে কি পাওয়া যাইবো। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। না আমার চাচা, কোনো খবর পাই নাই। আমি আর ওই যে কত কেমন শীতে ইমান সাহেবরে বলে দিছি মাই গিয়ে পরির কথা বলার জন্য। ভালো করছেন মাতবর চাচা, আপনারা ওটা খুঁজে দেখেন না আমার মায়ের পরে পাওয়া যায় কিনা। তোমরা ভাঙ্গে পড়ো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যে কোনো একটা রহমত করবো। আমি যাই জানি ভাবি, তুমি কান্না করো না। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন। দেখবা আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিব।
কি ব্যাপার বাবা? দিহান তুমি পরি কেমন মায়ের পাইছো? দেখেন পরিহারি মনে হয় এই পৃথিবীতে নাই। এগুলো তুমি কি নাই মানে? করতেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে পরীর কবর দেখছি। পরি খবর দেখছো? না না এটা হইতেছে পরিদের বাসা আর পরীকে পাওয়া যাইতেছে না। চুপ থাকো তুমি। সি 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 স্নেহা, তুমি না পরীর ভালো বান্ধবী ছিলা? পরী না তোমার ভালো বান্ধবী ছিল? তুমি কেমনে পারলে এই কাজটা করতে? পরীর এই দুনিয়া থেকেই সরাই দিলা। কি? আমি পরীকে মেরে ফেলেছি মানে? হ্যাঁ? আমরা এসব কি শুনতাছি? এগুলো কি? এই তুমি এগুলো কি বলতেছো? আর দিয়া এইসব কি? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। স্নেহা এই কাজ করছে। স্নেহা মিমদের সাথে মিলা পরীর মেরে ফেলাইছে। হ্যাঁ, আমি সবই জানি। এটা তুমি কেন করলা? আমার মেয়ে তোমার কি ক্ষতি করছে? না না দিহান, তুমি সব কি বলছো? আমি পরীকে মারিনি। আমি পরীকে কেন মারবো? থামো, এরকম অনেক ঘটনা আছে। নিজে খুন কইরা আবার নিজেই পুলিশ খবর দেয়। চলো। হ্যাঁ, এখন কেউ কিছু বুঝে না, তাই না? তুমি সবই বুঝো। স্যার ওই আসল খনি, আর ওর সাথে মিম নামে একটা মেয়ে আছে। ওর সঙ্গভঙ্গ ধইরা পুরে মেরে ফেলাইছে। আপনি একটা কাজ করেন, ওর সবাই থানায় নিয়ে যান, ওদের উচিত বিচার করবেন। আর পরীর খবর আমি আপনাদের নিয়ে যাইতেছি। চলেন আপনারা আমার সাথে। না না, আমি নিজের চোখে দেখছি। তুমি মেম্বার সাথে কথা বলছো। এই দাঁড়া স্নেহা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল তো, আমার মন মাইন্ড এমনি ভালো না। শোন স্নেহা, আমি জানি তোর মন খারাপ, কিন্তু তোর জন্য সুন্দর একটা খুশির সংবাদ আনছি। শুনলে তুই অনেক খুশি হবি। কি শোনাবো? কি খুশির সংবাদ? বুড়ি রে আমি মাইরা ফেলাম। আরে স্নেহা পর মিমাবু আমার পুরে ভ্রমণ বাঁচাচ্ছে। পর আমার পুরে ভ্রমণ বাঁচাচ্ছে কে? না না, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি এটা বলিনি। দিহান, আর কেউ আমাকে বিশ্বাস করুক বা না করুক, তুমি তো আমাকে বিশ্বাস করো। সত্যিটা আমি বলছি। আসলে মিমারা পরীকে মেরে ফেলতে চেয়েছিল, আমি ওদের না করেছি। তুমি মিমাদেরকে ধরো, মিমারা ওকে খুন করেছে, আমি না। হ্যাঁ, সে তো চুরি করে বলে যে আমি চুরি করতে, তাই না? স্যার আপনার কথা শুনেন না, আপনি আরো নিয়ে যান। যদি আমি খুনই করতাম তাহলে আমি তোমার কাছে কেন আসতাম বলো? তুমি আমাকে বিশ্বাস করো দিহান, আমি যা বলছি সত্যি বলছি। আমি পরীকে খুন করিনি। না না, আমি এটা কোনোভাবে বিশ্বাস করি না। তুমি খুন করছো। স্যার আপনি আরো নিয়ে যান। এই, চলো চলো আমার সাথে। দিহান, দিহান আমি খুন করিনি। দিহান, দিহান। চলেন আপনি আমার সাথে। আমি পরী কবরের জায়গায় নিয়ে যেতেছি। আমার নাতিকে ছেড়ে দেন, আপনি হাতে পা ধরি। আমার নাতি ভুল করতেই পারে না, এই ধরনের কাজ করে না। আপনার কাছে কোনো প্রমাণ ভগবান কোনো কিছু আছে কোন? সাক্ষী আছে, সাক্ষী শুনছে ও নাকি কারের টাকা দিছে, তার সাথে পরামর্শ করছে খুন করার জন্য। দেখুন, ও ছোট মানুষ, ও কি শুনতে না কি শুনেছে ও ভুল বুঝেছে। আর তাছাড়া একজনের মুখের কথা তো আপনি আমাকে ধরে নিতে পারেন না। আসল অপরাধী মিম। আচ্ছা ঠিক আছে, তুমি প্রমাণ করো, মিমকে ধরিয়ে দাও। কেন ধরাই দিব? এইসব ঝামেলার মতো তো আমার নাতি নাই। কে আপনি কে কেন না কি কি কইলো? কোনো ছবি আছে, কোনো ভিডিও আছে? আজকাল এই, আপনি প্রমাণ তো- লাগে, প্রমাণ লাগে। ঠিক আছে, করেন। হ্যাঁ আমি মিমকে ধরে দিচ্ছি। চলুন আমার সাথে। চলো। আমার যে কি খুশি লাগতেছে, আমি কাউরে বইলা বুঝাইতে পারবো না। ওই পরীরে খতম দিয়া দিছি, ও এখন কবরে ঘুমাইতাছে। প্রেম প্রেম সমাজ দিয়ে দিছি, ওই পরীরে মারছি। আর মাঝখান থেকে ওই স্নেহারে বানাই দিছি আমি কি দোষী। আমার কোনো দোষই হইল না। ভালোই হয়েছে, আমার রাস্তায় এখন কোনো কাটা নাই। দিহান রে সোজা যায় প্রস্তাব দিমু, আমি তোমারে ভালোবাসি। কারণ দিহানের তো এখন ভালোবাসার কোনো মানুষ নাই। স্নেহা থাক বলে জেনে
আর পরি থাকবো কবরে। যাই যাই, আমি দিহানের কাছে যাই, দিহানরে যাই বলমু আমি তোমার ভালো। কে কে? পুলিশ। স্যার, চি মিম চি, তুই এতটা পরিমাণে জঘন্য। হেই, তোকে না আমি রিকোয়েস্ট করলাম। এই দাঁড়া স্নেহা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বলতো, আমার মন মাইন্ড এমনি ভালো না। শোন স্নেহা, আমি জানি তোর মন খারাপ, কিন্তু তোর জন্য সুন্দর একটা খুশির সংবাদ আনছি। শুনলে তুই অনেক খুশি হবি। কি শোনাবো? কি খুশির সংবাদ? পরি রে আমি মেরে ফেলাম। কি? তোরা পরে কি মেরে ফেলবি? আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। আমি আর পরি অনেক ভালো বান্ধবী, আর তাছাড়া আজকের পর থেকে দিহানা পরি ওরা সবসময় একসাথে থাকবে। আমি ওদেরকে কথা দিয়েছি, আমি সবসময় ওদের পাশে থাকবো, সাপোর্ট করব। আমি পরির বিপদে পরির পাশে দাঁড়াবই। আমি থাকতে তোরা পরির কিচ্ছু করতে পারবি না, আর কিছু তোরা করবিও না। তোরা আমাকে কথা দে, তোরা কিছু করবি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। তুই এতটা পরিমাণে জঘন্য। হে মিম, আমি না তোকে রিকোয়েস্ট করলাম তুই পরীকে মারিস না। স্যার, আপনি তো সবকিছু শুনতেই পারলেন, এখন তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ। আমার নাতিরে ছেড়ে দেন, আমার নাতি খুন করেন, আপনি সব কথাই শুনলেন। স্যার, আপনি আমার ক্ষমা করে দেন। আসলে আমি যা করছি ইমোশনাল হয়ে করছি। আমি দিহানকে অনেক ভালোবাসি স্যার। এই পরে লাশ কোথায়? সেখানে নিয়ে চলো। স্যার, চলো। আমার ক্ষমা করে দেন স্যার। আসো। আমি তোরে দেখে নিব। আসো। দাদি, আমি যাব। পরের লাশ কোথায়? আমি পরীকে দেখতে যাব। আসেন, এই তো এই সেই পরি কবর। আমার মেয়ে পরি 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 এটা কি হলো রে মা? পরি ভাইজান, রেখে রাতে পরে সর্বনাশ হলো। পরি আমার মায়ের লোকের যে কারো শত্রুতা ছিল না, নাহলে কেন এইভাবে আমার মায়ের জীবনটা শেষ করে দিল? আল্লাহ আমার মায়ের কেউ শেষ করলো। ভাইজান, ভাবি, আর কান্না করেন না। কান্না করে আর কি করবো, আপনি দোয়া করেন। আমি কি করবো? আমার তো ঘুরতে গেলে গেল। এই তো আসল খুনি। দিহান, আর আমি লাই এই খুনটা করছে। হ্যাঁ, আমার মেয়ের কেন মারছো? আমার মেয়ে তোমার কি করতে করছিল গো? দিহান, আমি তোমাকে বলেছিলাম না আমি খুনি না, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করলে না। কিন্তু দেখো প্রমাণ হয়ে গেল আমি পরীকে খুন করিনি। পরীর আসল খুনি মিম। দাদু ভাই, আমি কখনো দেখতে পাই না, ডরাই। তুই আমি থাক না। চাচি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি এটা ইচ্ছা করে করি নাই। আসলে হয়েছে কি, আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার মধ্যে শুধু ভালোবাসা কাজ করতেছিল, আমি বুঝতে পারি নাই। দিহান, তুমি আমার ক্ষমা করে দিও। আমি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য শরীরে খুন করে ফেলাইছি। স্যার, আপনি ওরে নিয়ে যান। এই তোর সাথে আর কে কে আসছিল? চল, সেগুলোও দাঁড়াবি। হ্যাঁ, সোহাগ আরাফাত ওরাও ছিল ওর সাথে। ওদের সবার জন্য শাস্তি হয়। আর আপনারা চিন্তা করেন না, আপনাদের মেয়ের খুনিরে আমি যথাযথ শাস্তির ব্যবস্থা করব। এই চল। দিহান, তুমি আমার ক্ষমা করে দিও। চলো কাজী, ক্ষমা করে দিও। ক্ষমা করে দিস না। আমি খেয়াল রাখতে পারলাম না। দিহান, তুমি প্রত্যেক দিন আমারে দেখতে এসো, আর আসার সময় আমার জন্য একটা ফুল নিয়ে এসো। আমি তোমার প্রতিদিনই দেখতে আসবো, আর প্রতিদিনই
তোমার জন্য ফুল নিয়ে আসবো। এটা যে আমার প্রেমের সমাধি।